নমস্কার বন্ধুরা, ঝুমাস কিচেনে তোমাদের সবাইকে স্বাগত। আশা করি বন্ধুরা তোমরা প্রত্যেকেই ভালো আছো এবং সুস্থ আছো। আজকে আমি তোমাদের সাথে রেসিপি শেয়ার করব সুজির মিষ্টি। দেখো, ঘরে থাকার উপকরণ দিয়ে এই মিষ্টিটা আমি তৈরি করব। এই উপকরণগুলি সবার ঘরেই কিন্তু সবসময় থাকে। এবার দেখো, এখানে সুজি নিয়েছি 1 বাটি, আর এখানে হাফ বাটি চিনি। এবার সবার প্রথমে আমি কড়াই ঘি দিয়ে দিলাম, 2 চামচ ঘি দিয়েছি। এবার সুজিটাকে হালকা করে ভেজে নেব। খুব বেশি কড়া করা যাবে না, একটু কম ভেজে রাখতে হবে। এবার দুধ দিয়ে দিয়েছি, এখানে দুধ দিয়ে এবার খুব ভালো করে আবারও একটু ফুটিয়ে নেব, যাতে সুজিটা সেদ্ধ হয়ে যায় ভালোভাবে। একটু জল দিয়ে দিলাম, দুধটা টেনে গেছিল। এবার দেখো, দুধটা শুকিয়ে এসছে, এবার সুজিটাও কিন্তু সেদ্ধ হয়ে এসছে। এবার দেখো, এই নাড়ুর পাকের মতন হয়েছে কিনা আমি দেখে নিচ্ছি। দেখো, হয়ে গেছে। এবার নামিয়ে নেব। নামিয়ে এবার ঠান্ডা করে নিয়েছি। এবার এখানে 2 চামচের মতন গুঁড়ো দুধ দিয়ে দিলাম। গুঁড়ো দুধ দিলে দেখবে টেস্টটা আরও খুবই ভালো হবে। এবার একটু বেকিং পাউডার দিয়ে দিচ্ছি, তাহলে দেখবে খুবই নরম হবে আর ফুলবে মিষ্টিগুলো। এবার ভালো করে মিশিয়ে নিতে হবে। এই মিষ্টি রেসিপি তোমাদের যদি ভালো লাগে অবশ্যই একবার হলেও ট্রাই করো। এইভাবে আবার তোমরা গোলাপ জাম যেরকম করে গোল গোল, সেটাও করা যাবে, আবার ল্যাংচাও করা যাবে। আমি এই 4 কোনা করে এই মিষ্টিগুলো শেপ দিয়ে নেব। ল্যাংচা, গোলাপ জাম সব আমার আগে দেখানো হয়ে গেছে, সেজন্য আমি এবার এই 4 কোনা করে নিলাম। এইভাবে আমি সবগুলো করে নেব। এবার সাদা তেল গরম করে নিয়েছি, এবার তেলের মধ্যে ভেজে নেব। আর গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রাখতে হবে, একটু কড়া কড়া করে ভেজে নিতে হবে। তোমাদের যদি সুন্দর সুন্দর রেসিপি পেতে ইচ্ছা করে আমার এই ইউটিউব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো। আর যদি ফেসবুক থেকে দেখো, পেজটিকে ফলো করো, তাহলে আমি যখনই যা নিত্য নতুন ভিডিও আপলোড করব নোটিফিকেশন তোমাদের কাছে সঙ্গে সঙ্গেই চলে যাবে। আর ইউটিউবে আমার আরেকটা শর্টস চ্যানেল আছে, সেটাতেও তোমরা একটু সাবস্ক্রাইব করে রেখো, তাহলে সেটাও তোমরা পেয়ে যাবে। এবার দেখো হয়ে গেছে, এবার তুলে নিচ্ছি। এবার চিনির শিরাটাকে করে নেব। 1 বাটি আমি নিয়ে দিলাম, জল দিলাম, আর হাফ বাটি চিনি। এবার 4টে এলাচ ফাটিয়ে দিয়েছি, ফ্লেভারটা যাতে খুবই সুন্দর হবে, এলাচের গন্ধটা। এবার দেখো, এই 1 তারে শিরা করে নিয়েছি। খুব ভালোভাবে আমি ফুটিয়ে নিলাম শিরাটাকে। এবার দিয়ে দিলাম মিষ্টিগুলো। এবার খুব ভালোভাবে যাতে শিরাটা ঢুকে যায় ভেতরে, ভালো করে নেড়ে চেড়ে এবার ঢাকা দিয়ে আমি 10 মিনিট রেস্টে রাখবো। রেস্ট বলতে এই গ্যাসটা কমিয়ে দিয়ে 10 মিনিট ফুটিয়ে নিলাম। দেখো, মিষ্টিগুলো কিন্তু ফুলে উঠেছে। দেখো, নরম হয়ে গেছে। এবার নামিয়ে নেব। এবার আমি সার্ভ করে দিচ্ছি।
দেখো, তোমাদের ভালো লাগলে এরকম মিষ্টি ঘরে কিন্তু করে নিতে পারো। ঘরে থাকার উপকরণ দিয়েই কিন্তু এটা করা যায়। আজকে তাহলে আমি এখানেই রাখছি। এর পরের দিন আবার নতুন কোনো রেসিপি নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে যাব। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো। টাটা বন্ধুরা।